আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পর কয়েকটি কোরআনের আয়াত এবং একটি হাদিসের অংশ বিশেষ পাঠ পরিবেশন করেছি। এইগুলোকে সম্মুখে রেখে আজকে আপনাদের সম্মুখে একটি নির্দিষ্ট বিষয়ের উপর কিছু আলোচনা ও আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা রেখে আল্লাহ যেন আমাকে সঠিক তথ্যবহুল আলোচনার তৌফিক দেয়, এও আশা রেখে যাতে করে সেগুলো বলার পর আমি যাতে নিজে এবং তার সাথে সাথে যারা আপনারা এখানে শুনবেন প্রত্যেককেই সেই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দিন। আমিন আমিন। আমি আজকে যে বিষয়টিকে নিয়ে আমি আলোচনা মনে করছি বা মন স্থির করেছি, সেই বিষয়টির নাম হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভীতি এবং ভয়। আমরা আলহামদুলিল্লাহ সম্ভবত আজকে শাওয়াল মাসের 5 তারিখ, তো আমরা 5 দিন পূর্বেই নেকির মাস, সওয়াবের মাস, ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে পরিত্রাণের মাস, সেই মাস আমরা অতিবাহিত করলাম। আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ রহমতে আমরা এই মাসটিকে সেই মতো অতিবাহিত করেছি যেই মতো একজন মুমিনকে সেই মাসকে অতিবাহিত করার দরকার বা প্রয়োজন। আমি ওই মাসের দিকে ইঙ্গিত করে শুধুমাত্র একটা জিনিসের দিকে ইঙ্গিত করতে যাচ্ছি, যেহেতু যে বিষয়টিকে নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টির সম্পর্ক গত মাসের সাথে একটুখানি আছে। কারণ সেই মাসের যে সবচেয়ে বড় কাজ, বড় আমল, সে আমলটির নাম হচ্ছে সিয়াম সাধন করা, তাই না? এবং সিয়াম সাধনার যে রহস্য, যে উদ্দেশ্য, যে বেনিফিট, যে লাভ, উপকারের কথা কোরআন বলছে। আপনি যদি সিয়াম সাধন করেন, আপনি যদি সিয়াম পালন করেন, আপনি যদি রোজা রাখেন, তাহলে আপনার বেনিফিট কি হবে? বেনিফিট স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বেনিফিটের কথা বলছেন সেটি হচ্ছে কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আপনারা সারা বিশ্বের মুসলিম যাতে করে তাকওয়াবান হতে পারে, তাকওয়াশীল হতে পারে এবং আল্লাহ ভীরু এবং আল্লাহ ভীরুতা তার নিজের মধ্যে তৈরি করতে পারে। এই হচ্ছে এই রমজান মাসের সিয়ামের ফরজিয়াত বা ফরজ হওয়া অন্যতম একটি রহস্য বা উদ্দেশ্য। আমাকে দেখতে হবে যে আমরা যে একটি মাস রমাদান মাস অতিবাহিত করলাম, যেই মাসে সিয়াম সাধনের মাধ্যম দিয়ে তাকওয়া অর্জন করার উদ্দেশ্য ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রমাদান মাসে সিয়ামকে ফরজ করা। তাহলে আমাদেরকে এই রমজান মাস পেরিয়ে যাওয়ার পর আমরা কতটুকু আল্লাহওয়ালা এখনো হয়ে আছি কিনা সেটুকু দেখার আছে। কারণ যদি তাকওয়া অর্জন করা যায় সিয়ামের মাধ্যম দিয়ে, আর এটাই নিশ্চিত যে সিয়াম হচ্ছে তাকওয়া অর্জনের একটি অন্যতম মাধ্যম। তাকওয়া অর্জন করার যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম সাধন করা। তবে সিয়াম সাধন যদি আপনার তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হয়ে থাকে, তাহলে আমাদের চলা থেকে নিয়ে ফিরা পর্যন্ত, আমাদের ওঠা থেকে নিয়ে বসা পর্যন্ত, আমাদের যাবতীয় কাজ আল্লাহর নির্দেশনা এবং তার নিষেধাজ্ঞাকে সবকিছু সামনে রেখে আমাদের হবে এবং হওয়া উচিত, এটাই স্বাভাবিক। যদি হয় না, যদি আমাদের 1 মাসের পরে যদি আমাদের মাঝে যদি পরিবর্তন এসেছে, আমরা পরিবর্তন হয়ে গেছি, কোথাও অলসতা আমাদের মাঝে এসে গেছে, তাহলে জানতে হবে লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়ামের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটাকে হয়তো আপনি অর্জন করতে এখনো পারেন। তাই এই বিষয়টি আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আসি সর্বপ্রথমে আমাদের জানা উচিত, আমার অভ্যাস, আমি যে কোনো বিষয় আলোচনা করি সেই বিষয়ের আগে আমি আবিধানিক ও পারিভাষিক অর্থ আপনাদের সম্মুখে অবশ্যই তুলে ধরি। তো আমি আজকে
আজকেও সেই পূর্বের নেই। সর্বপ্রথমে তাকওয়া শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। তাকওয়া শব্দটি মূলত আরবি শব্দ, যে শব্দটি উৎপত্তি হয়েছে ওয়াকায়াতি ওয়াকায়া, ওয়াকায়াতি ওয়াকায়া থেকে এই শব্দের উৎপত্তি। ওয়াকায়াতি ওয়াকায়া এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি পর্দা, আর হেফাজত, রক্ষণাবেক্ষণ, বাঁচা, বেঁচে থাকা ইত্যাদি ইত্যাদি। এই তাকওয়া শব্দটির যেটা আবিধানিক অর্থ সেটি হচ্ছে কি ভাবে বেঁচে থাকা, কোন জিনিস থেকে সুরক্ষিত হওয়া, কোন জিনিস থেকে আড় করে দেওয়া, কোন জিনিস থেকে পর্দা করে দেওয়া, কোন জিনিস থেকে আপনাকে এই লুকায়িত করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে তাকওয়া শব্দের আবিধানিক অর্থ। এর যদি আমরা পারিভাষিক অর্থ শরীয়তের ভাষায় তাকওয়া কাকে বলে এটা যদি দেখতে যাই, তাহলে এর পারিভাষিক অর্থে কিন্তু অনেকগুলি অর্থ বলা হয়েছে এবং প্রত্যেকটি অর্থই কিন্তু নিজের জায়গায় ঠিক, কারণ প্রত্যেকটি অর্থ এক অপরের সংজ্ঞাকে, এক অপরের অর্থকে পরিপূর্ণতা প্রদান করছে। এমন একেবারে বিরোধী নয়, বরং প্রত্যেকটি সংজ্ঞা এক অপরকে পরিপূর্ণতা করছে। তো পুরো মিলিয়ে যদি সমস্তকে যদি একত্রিত করে যদি এর যদি সারাংশ বের করা যায় তাকওয়া শব্দের পারিভাষিক অর্থে, যার অর্থ এইরকম বেরিয়ে আসে, সেটা হচ্ছে কি যে অর্থাৎ যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা করার নির্দেশ দিয়েছে সেগুলোকে বাস্তবায়ন করা, এবং যাহা কিছু থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই সমস্ত থেকে বেঁচে থাকা, বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। সমস্ত কিছুর একটা সারাংশ বললাম, না হতে গেলে বিভিন্ন মতামত এসছে, বিভিন্ন কথা এসছে, কিন্তু সবকে মিলিয়ে দিয়ে যে মূল কথাটা, ঠোস কথাটা, সেটা হচ্ছে এটাই, আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করা এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বিরত রাখা, এরই নাম হচ্ছে তাকওয়া। কারণ হচ্ছে তাকওয়া হচ্ছে এমন একটি অস্ত্র, এই যে আমি বললাম প্রথমে যে তাকওয়ার মাধ্যম দিয়েই আপনি আল্লাহর নির্দেশকে পালন করতে পারবেন। যতক্ষণ না আপনার এই তাকওয়া না থাকবে, আল্লাহর ভয় ও ভীতি না থাকবে, ততক্ষণ না পর্যন্ত সেই সত্তার আদেশকে পালন করবেন না, যতক্ষণ না সেই সত্তার প্রতি আপনার ভীতি ও ভয় না থাকবে। তাই আপনাকে কোনো কিছু করার জন্য বাধ্য তখন করে যখন আপনি কোনো সত্তার ভয়ে ভীতু হয়ে থাকেন তখন। তাই আপনি যখন আল্লাহর প্রতি ভীতি থাকবে আপনার, ভয় থাকবে আপনার, তখনই আল্লাহর সমস্ত নির্দেশনাবলীকে আপনি বাস্তবায়ন করবেন এবং যে সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করেছে সে সমস্ত জিনিস বিরত থাকবেন। আমি যে আবিধানিক অর্থ বলেছিলাম বেঁচে থাকা, বেঁচে থাকা, কারণ হচ্ছে তাকওয়াই হচ্ছে অন্যতম মাধ্যম যার মাধ্যম দিয়ে আপনি আল্লাহর শাস্তি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। তাকওয়াই হচ্ছে অন্যতম একটি অস্ত্র, যে অস্ত্রের মাধ্যম দিয়ে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। যদি তাকওয়াই না থাকে তাহলে আপনি কখনো আল্লাহর নিষেধাজ্ঞা যে বিষয়সমূহগুলি রয়েছে সেই সমস্ত থেকে আপনি বিরত থাকতে পারবেন। তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়া কতটা গুরুত্বপূর্ণ আপনাকে শুধুমাত্র এই দিয়ে বোঝায় যে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাতে খুতবায়ে মাসনুনার সাথে কোরআনের যে 3টি আয়াত পাঠ পরিবেশন করতেন, যে 3টি আয়াতকে আমিও আপনাদের সম্মুখে পাঠ ও পরিবেশন করলাম, সেই 3টি আয়াতের মধ্যেই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়া অর্জনের কথা নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকওয়া অর্জন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাই না? এক জায়গায় আইয়ুহান নাস তাকু রাব্বাকুম এসে, আর বাকি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ রয়েছে। তিনটি জায়গাতে তাকওয়ার কথা বলা হচ্ছে, তাকওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, আল্লাহর ভয় ও ভীতির নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ আপনি যে কোনো আগে কথা বলেন না কেন, যে কোনো ওয়াজ ও নসিহত করেন না কেন, আপনার সেই ওয়াজ ও নসিহত অতক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ না পর্যন্ত সামনের মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় ও ভীতি না আসবে। তাই আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে গুরুত্ব দিতে গিয়ে প্রতি জুমাতে খুতবার পর এই 3টি আয়াতকে তেলাওয়াত করতেন।
এই হচ্ছে তাকওয়ার গুরুত্ব এবং তাকওয়ার মাহাত্ম্য। তাকওয়ার যদি গুরুত্ব, তাকওয়া কি জিনিস হয়তো আমি সঙ্গে আপনাকে সহজে বলে দিলাম, আল্লাহর নির্দেশনা বলি এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার নাম বা আল্লাহর নির্দেশনাকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। খুব সহজ ভাষায় বলে দিলাম। যদি তাকওয়া যদি আপনি ব্যাখ্যা আপনাকে দিতে যান, তাহলে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়েছে, তার মধ্যে দুটি ব্যাখ্যা আপনার সম্মুখে তুলে ধরি, তারপর ইনশাআল্লাহ বক্তব্য বিষয় থেকে একটু একটু এগিয়ে যাব। সর্বপ্রথমে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম শুনেছি, একজন সাহাবী রাসূল ছিলেন। উনি তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে যে সুন্দর কথা বলেছেন, এই দিকটি আমরা যদি নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়ন করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ পৃথিবীতে সফলকাম হবই এবং পরকালে ইনশাআল্লাহ জান্নাতের অধিকারী হব, এটাই স্বাভাবিক। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাখ্যা এইভাবে করছেন। সে আয়াতের অর্থটা আগে বলে দিই। আল্লাহ তাআলা কথা বলেন, হে বান্দাগণ, তোমরা আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ভীতি নিয়ে এসো, আল্লাহকে ভয় করো। কেমন? হাক্কা তুকাতি, ওইরূপ যেরূপ আল্লাহকে ভয় করা দরকার। আল্লাহকে যেরূপ ভয় করা দরকার সেরকম তোরা আল্লাহকে ভয় কর। কি রূপ আল্লাহকে ভয় করা দরকার, কিভাবে আল্লাহকে ভয় করব, এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এবং আপনাকেও বলছি, আপনিও নিজেকে পরীক্ষা করে নিতে পারবেন, নিজের সমীক্ষা করে নিতে পারবেন যে সত্যি আপনি ওইভাবে ভয় করেছেন কিনা, যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয়ের হক রয়েছে সেই হক অনুযায়ী আপনি ভয় করতে পেরেছেন কিনা। আপনি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যার মাধ্যমে আপনি নিজেকে সমীক্ষা করে নিতে পারবেন। কি বলছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু? বলছেন কি, আই ইউতাআ ওয়ালা ইউসা। প্রথম জিনিস যে আপনি আল্লাহকে ভয় করার মতো ভয় করেছেন কিনা, এটাকে যদি আপনি নিজে যদি বুঝতে চান, তো প্রথম জিনিস আপনার মধ্যে এটা দেখতে হবে যে যে ব্যক্তি আল্লাহকে তার ভয় করার মতো ভয় করবে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য থাকবে যে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশনাবলীর অনুসরণ এবং অনুকরণ করবে, তার কথা মতো চলবে, তার নির্দেশ মতো নিজের জীবন যাপন করবে। আল্লাহ তাআলা যেখানে যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে বাস্তবায়ন করবে, ওয়ালা ইউসা, এবং সে কখনো আল্লাহর অবাধ্যতা করবে না। একটা জিনিস আমাদের মধ্যে দেখবেন, কখনো কখনো একটা আছে আরেকটা নেই। আমরা নামাজ পড়ি কিন্তু আমরা যাকাত দেই না, আমরা হয়তো যাকাত দেই, হয়তো আমরা আরো কোনো বিধানকে ছেড়ে দেই। এই যে আমরা পালন করি আর অবাধ্যতা করি, তো একজন তাকওয়াবান মানুষ, যার মধ্যে তাকওয়া থাকবে, যার মধ্যে আল্লাহর ভীরুতা থাকবে এবং আল্লাহকে ভয় করার মতো সে ভয় করবে, তো তার মধ্যে দুটো জিনিস একসঙ্গে থাকতে হবে। নাম্বার এক, যে আল্লাহ তাআলা যা নির্দেশ দেবেন সেটাকে বাস্তবায়ন করবে এবং তার সাথে সাথে আল্লাহর অবাধ্যতা করবে না। দেখি না আমরা অনেকে নামাজ পড়ি লটারিতে ব্যস্ত, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি দাড়ি কাটি, নামাজ পড়ি ভাষা খারাপ করি, নামাজ পড়ি নিজের স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করি, নামাজ পড়ি বাবা মার সাথে অসৎ ব্যবহার করি, অনেক পাপে লিপ্ত রয়েছে আমরা। এই যে জিনিস আপনি একটাকে পালন করলেন, ইউতা অর্থাৎ অনুসরণ অনুকরণ করলেন, কিন্তু আপনি নাফরমানি থেকে বাঁচতে পারলেন না, অবাধ্যতা থেকে বাঁচতে পারলেন না। অতএব জানতে হবে যে আপনি সেই মতো আপনি হক আদায় করতে পারেন আল্লাহর ভয় ভীতি, যেভাবে আপনার ভয় ভীতি করা দরকার আছে। তাহলে প্রথম জিনিস কি বললাম, যে আল্লাহ যে ব্যক্তি পুরোপুরি ভয় ও ভীতি রাখবে সে অনুসরণ ও অনুকরণ করবে এবং আল্লাহর অবাধ্যতা করবে। দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে কি, ওয়া আইয়ুযকারা ওয়ালা ইউনসা, এবং আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখবে এবং কখনো আল্লাহকে ভুলে যাবে না। আমরা করি কি, কখনো কখনো আল্লাহকে স্মরণ করি, বাকি সময় ভুলে যাই এবং দুনিয়াতে ব্যস্ত হয়ে যায়, যার কারণে আপনাকে শয়তান খুব তাড়াতাড়ি গ্রাস করে নেবে। একজন তাকওয়াবান মানুষ, যার মধ্যে তাকওয়া থাকবে, সে নিজের ব্যস্ততার মাঝেও আল্লাহকে স্মরণ করবে,
কিভাবে স্মরণ করবে? সে যদি নিজের কাজে ব্যস্ত থাকে তাহলে আল্লাহকে যখন স্মরণ থাকবে তাহলে সেই কাজটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হচ্ছে কিনা সেটা তার ধ্যান থাকবে। আর যদি আল্লাহ যদি স্মরণ না থাকে, যদি ভুলে যায়, তাহলে দেখবেন শয়তান গ্রাস করবে এবং তাকে দিয়ে ভুল করিয়ে দেবে। এবং সেটাই হচ্ছে ব্যবসার ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, যে আমরা আল্লাহকে ভুলে যাই সেই মুহূর্তে, যার কারণে ভুল হয়ে যায় আমাদের দ্বারা। যদি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ যদি আমাদের স্মরণে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের দ্বারা কখনো ভুল হতে পারে না। ছোটখাটো ভুল হতে পারে, সেটাও জানতে হবে সাময়িক জন্য আল্লাহর জিকির আপনার জেন থেকে সরে গেছিল, আর ওই মুহূর্তেই হয়তো শয়তান আপনাকে গ্রাস করে ফেলেছে। তার দ্বিতীয় জিনিস হচ্ছে কি, যে সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবে এবং কখনো আল্লাহকে ভুলবে না। নাম্বার 3, সেটা হচ্ছে কি, ও আই ইউশকারা ওয়া লা ইউকফার, এবং সে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর নাশুকরি অকৃতজ্ঞতা করবে না। একটা জিনিস দেখবেন আমাদের সমাজের মধ্যে 100% বলতে পারি আমি, এটা স্বীকার করে না, 100% মানুষ শুকরিয়া জ্ঞাপন করে, মুখে বলে আলহামদুলিল্লাহ পড়ছে, কিন্তু আপনি যখন তাকে কোনো কথা বলবেন, এই থেকে আমি বঞ্চিত, ওই থেকে আমি বঞ্চিত, মানুষকে যখনই বলবেন তখন ম্যাক্সিমাম একটা শব্দ শুনতে পাওয়া যায়, আমি কি আছে আমার, কি আছে আমার। যখন আপনার কি আছে এই শব্দটা বেরিয়ে আসবে, তখনই আপনাকে শয়তান উদ্বুদ্ধ করবে কিছু নেওয়ার জন্য। কি আছে আমার, এইরকম যখন শব্দ আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে, তাহলে শয়তান আপনাকে একটা দরজা খুলে দিয়েছে, আর শয়তান ওই দরজা দিয়ে আপনার প্রবেশ করবে, এবং ওই দরজা দিয়ে শয়তান আপনাকে ঢুকে উদ্বুদ্ধ করবে যে তুমি কি পাওনি, অতএব সেটাকে অর্জন করতে হবে, তার জন্য আপনাকে অবৈধ পথে নিয়ে যেতেও আপনাকে সচেতন করবে। আর এটা দেখেছি আমরা, যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না, তখন কোনো জিনিস যখন আমাদের অভাব থাকে, তখন আমরা সেটিকে পূরণ করার জন্য অবৈধ পথ অবলম্বন করে থাকি। আর সমাজের মধ্যে আপনি দেখবেন যে অবৈধ পথ অবলম্বন করার অন্যতম কারণ হচ্ছে যে তার কাছে যা আছে তার প্রতি সন্তুষ্ট নয়, আরো কিছু পাওয়ার জন্য, কিছু অর্জন করার জন্য সে করে কি অবৈধ পথ অবলম্বন করে থাকে। তাই একজন তাকওয়াশীল মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কি, সে সদা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করবে, সে কখনো না শুকরিয়া এবং অকৃতজ্ঞতা প্রকাশ করবে না। এখানে একটা জিনিস মনে রাখি, একজন মুমিন এবং গায়র মুমিন, একজন মুমিন এবং অমুসলিমের মধ্যে পার্থক্য কি জানেন? ভালো করে শুনবেন, এই দুটো মানুষের মধ্যে, এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই, যে আল্লাহ তাআলা যখন কোন মুমিনকে যখন কোন নিয়ামত প্রদান করে, কোন নিয়ামত দেন, কোন সম্পদ দেন, তখন সেই মুমিন করে কি, সে ওই নিয়ামতে ডুবে যায় না, বরং আল্লাহর স্মরণে ডুবে যায়। কথা বুঝতে পেরেছেন? একজন মুমিন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো সম্পদ পায়, তখন সেই সম্পদে ডুবে যায় না, বরং ওই সম্পদের শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে আল্লাহর স্মরণে ডুবে যায়। আর আমরা আজকে ম্যাক্সিমাম করে দেখুন, যেমনই অর্থ এলো তখন অর্থের ব্যস্ততাতে আমরা ডুবে যাই। যত বেশি অর্থ, তত বেশি ব্যস্ততা, তত বেশি আল্লাহ থেকে দূরত্ব বজায় করেছি আমরা। তাই একজন মুমিন এবং একজন গায়র মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে এই, যখন একজন মুমিন কোন নিয়ামত পায়, তখন সে নিয়ামতে ডুবে যায় না, বরং নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে। কিন্তু একজন অমুসলিম বা গায়র মুমিন, সে করে কি, সে আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতে সে ডুবে যায়, সে নিয়ামত নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা হচ্ছে পার্থক্য। তাই আমরা নিজেকে যদি একটা পরীক্ষা করে দেখি যে আমরা সত্যি তাকওয়াশীল, তাকওয়াবান হতে পেরেছি কিনা, তাহলে অনেক কিছু পাবো আমরা। এই তাকওয়ার গুরুত্ব, আপনাকে এটাও বলি যে তাকওয়া এমন একটি অস্ত্র, তাকওয়া হচ্ছে একটি অস্ত্র, যে অস্ত্রের মাধ্যম দিয়ে আপনি পৃথিবীকে জয় করতে পারেন। কারণ আজ নয়, 1400 বছর পূর্বের ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত কালে কালে যুগে যুগে যদি ইতিহাস ঘেটে আপনি দেখেন, ইতিহাস পড়ে দেখেন, কোরআন ও হাদিসকে পড়ে দেখেন, অধ্যয়ন করে দেখেন, যেখানে যেখানে মুসলিমদের জয় হয়েছে, মুসলিমরা বিজয় হয়েছে, সেই বিজয়ের পিছনে যে অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র কাজ করেছে, সেই অস্ত্রের নাম ছিল তাকওয়া। নচেত তাদের কাছে কোনো বড় কোনো অস্ত্র ছিল না, সশস্ত্র তারা লড়াই করেনি, তারা শুধুমাত্র তাকওয়া নামক অস্ত্র দিয়ে লড়াই করেছিল। এবং সেই অস্ত্রের মাধ্যম দিয়ে 313 জন মিলে অস্ত্র ছড়ায়, শুধু তাকওয়ার অস্ত্র দিয়ে
তাদের যথাসাধ্য যেটুকু সেটুকু দিয়ে তারা করেছিল কি 1000 সৈন্যবাহিনীকে যা সশস্ত্র ছিল তাদেরকে পরাজিত করেছিল। আজও যদি আমরা অনেক সময় বলি যে আমরা লড়াই কি দিয়ে করবো, আপনাকে অতটা ভাবতে হবে না। পৃথিবীর সমস্ত শক্তি একদিকে, যদি আপনি যদি তাকওয়া নামক অস্ত্রকে আপনি যদি তৈরি করতে পারেন, বাকি আপনার সাধ্য মতো যা আছে আপনার কাছে, আপনার কাছে একটা যদি লাঠি আছে, লাঠি দিয়ে আপনি লড়াই ময়দানে নেমে যান, ইনশাআল্লাহ তাকওয়া নামক অস্ত্র মাধ্যম দিয়ে আপনি পৃথিবীর জয় করবেন। নচেত আপনি কোন অস্ত্র দিয়ে জয় করতে আপনি পারবেন না। তাই সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কি তাকওয়া। আপনাকে বলে দিই কেমন করে, আমার কথা নয়, আমার মনে পড়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু নাম শুনেছি আমরা প্রত্যেকেই। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিসরা, সেই মুহূর্তে সেই যুগের সুপার পাওয়ার, যেমন আজকে সুপার পাওয়ার হচ্ছে কি আমেরিকা, তো সেই যুগের সুপার পাওয়ার কে ছিল? কাইসার এবং কিসরা ছিল। আল্লাহু আকবার। তো তাদের নাম শুনলেই পৃথিবী কাঁপতো। সেই কিসরার ইসে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার নেতৃত্বে যখন সৈন্যবাহিনী প্রেরণ করছে সেই কিসরার দিকে, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসিয়ত এবং যে উনাকে যে উপদেশ দিয়ে পাঠিয়েছিলেন, সেই উপদেশটা আমাদের জন্য আজকে সবচেয়ে বড় অস্ত্রের কাজ করবে। কি বলেছিলেন জানেন? হযরত সাদ নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সৈন্যবাহিনীর সর্দার বানিয়েছিলেন এবং উনাকে যে মুহূর্তে প্রেরণ করছেন সেই কিসরার দিকে, সেই মুহূর্তে ইয়া সাদ, এই সাদ, উসিকা ওয়া মান মা'আকা মিনাল জুন্দ বিতাকওয়াল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই সাদ, আমি তোমাকে এবং তোমার সাথে যতগুলো সৈন্যবাহিনী রয়েছে সমস্ত সৈন্যদের আমি একটাই ওসির উপদেশ দিচ্ছি, সেটি হচ্ছে কি আল্লাহর ভয় ও ভীতির উপদেশ। তোমরা নিজেদের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভীতিকে তোমরা তৈরি করবে। কারণ উনি পরবর্তী শব্দে যে কথাটি বলছেন, আল্লাহর কসম করে বলছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাইন্না তাকওয়াল্লাহি আযামুল উদ্দা, আযামুল উদ্দা আলাল আদু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কারণ শত্রুদের বিরুদ্ধে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে এই তাকওয়া। কারণ যদি কোন শত্রুর সাথে লড়াই করতে হয়, যদি কোন শত্রুকে যদি পরাজিত করতে হয়, তাহলে তাকওয়া নামক অস্ত্রের মাধ্যমে লড়াই করতে হবে। তাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসিকা ওয়া মা মা'আকা মিনাল জুন্দ, তোমাকে এবং তোমার সাথে সমস্ত সৈন্যবাহিনীকে বেতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়ার উপদেশ দিচ্ছি। কারণ ফাইন্না আ'যামাল উদ্দা, অর্থাৎ সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর আদুবে, শত্রুদের বিরুদ্ধে, তার নাম হচ্ছে আল্লাহর তাকওয়া এবং আল্লাহর ভয়। আপনি বিশ্বাস করবেন? আল্লাহর কসম করে বলছি, পরবর্তী শব্দটা এটাই আমাদের বর্তমান পরাজয়ের জন্য আমাদের জন্য যথেষ্ট। কি বলছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাদ নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে, শোনো, যতদিন পর্যন্ত আমাদের মধ্যে তাকওয়া থাকবে ততদিন পর্যন্ত আমরা বিজয় হয়ে যাব, আল্লাহ তাআলার সহযোগিতা নেমে আসবে। যেদিন আমাদের মধ্যে তাকওয়া শেষ হয়ে যাবে, কি হবে সেটা বলতে গিয়ে বলছেন, ভালো করে শুনবেন, বলছেন ওয়াল মুসলিমুনা ইউনসারুনা বিতাকওয়াল্লাহ। বলছেন কারণ মুসলমানদের সহযোগিতা নেমে আসে, মুসলমানদের সহায়তা নেমে আসে কিসের মাধ্যম দিয়ে? আল্লাহর তাকওয়ার মাধ্যম দিয়ে। আল্লাহর তাকওয়ার মাধ্যম দিয়ে তবে মাসিয়াতে আযুবিহিম লাহু, এবং আল্লাহর যারা অবাধ্য, যারা শত্রু মুসলমানদের, তারা যখন আল্লাহর অবাধ্যতা যত বেশি করবে, সেই অবাধ্যতার মাধ্যম দিয়ে, সেই গুনাহের মাধ্যম দিয়ে এবং মুসলমানদের তাকওয়ার মাধ্যম দিয়ে আল্লাহর সহযোগিতা নিয়ে আসে। যতদিন পর্যন্ত তাকওয়া আছে এবং সেই কাফিরদের শত্রুদের গুনাহ আছে, ততদিন পর্যন্ত আল্লাহর সহযোগিতা নেমে আসে। কিন্তু ফায়দা তাবাইনা নাহনু ওয়া হুম ফিল মাসিয়া, কিন্তু শুনে রেখো, যখন আমরা এবং তারা যখন গুনাহতে সমান হয়ে যাব, পাপে যখন হয়ে যাব, সমান হয়ে যাব। আজ কোথায় পিছিয়ে আছি আমরা? চুরিতে পিছিয়ে আছি, নেশাদ্রব্যের পিছিয়ে আছি, আমরা ডাকাতিতে পিছিয়ে আছি, বেনামাজদের পিছিয়ে আছি। কোথায় পিছিয়ে আছি?
আমরা যদি বলি যে আমরা হয়তো অনেক ক্ষেত্রে তাদের থেকে 2 কদম এগিয়ে গেছি, এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী সহিহ বুখারী রিওয়ায়াত তিনি বলেছিলেন যে খুব তাড়াতাড়ি এমন একটা যুগ আসবে আদাত্তাবিউন নাসরান আমান ক্বাবলাকুম, যে তোমাদের পূর্ববর্তী জাতিদের তোমরা এমন অনুসারী হয়ে যাবে যেমন এক হাত অপর হাতের সমান হবে, ছোট বড় হবে না, বরং তোমরাও তাদের থেকে কম থাকবে না, সমান তালে তাল ঠুকবে। আজকে সেই সময় চলে এসেছে। আপনি বুঝতে পারবেন, যদি দেখতে চান তাহলে 1 জানুয়ারি ফার্স্ট নাইট দেখবেন, 31 নাইট ডিসেম্বরে, নাহলে 1 জানুয়ারি দিন দেখবেন, পুরো জানুয়ারি মাস দেখবেন, 1 এপ্রিল দেখবেন, আপনি আরো কত দেখবেন। অনেকগুলো দিন দেখতে গেলে আপনি বুঝতে পারবেন যে মুসলমানরা তাদের থেকে কতটা পিছিয়ে আছে কি নেই, আমরা দেখলেই বুঝতে পারবেন। আপনি 14 ফেব্রুয়ারি দেখবেন, তবু আপনি বুঝতে পারবেন মুসলমানদের সোশ্যাল মিডিয়ায় ছেলেরা তাদের কথা ভাষা দেখলেই বুঝতে পারা যায় তাদের থেকে আমরা কোথাও পিছিয়ে নেই। তাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপদেশ দিতে গিয়ে হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন যে ফাইরাস্তাওয়াইনা নাহনু ওয়া হুম ফিল মাসিয়া, শুনে রাখো যখন আমরা এবং তারা পাপে সমান হয়ে যাব, তো বলছেন কানা লাহুম তাদের আল ফাদলু আলাইনা, তখন তারা আমাদের উপরে বিজয় হয়ে যাবে। তখন তারা কি আমাদের উপরে বিজয় হয়ে যাবে? কোথায় বিজয় হবে? ফিল কুওয়া, শক্তিশালী। কারণ আজ আমাদের কোন শক্তি আছে? অস্ত্র আছে? অস্ত্র তো নেই। তাহলে আমাদের অস্ত্র নেই বলে তাকওয়ার অস্ত্র দরকার। যখন তাকওয়াই নাই, অস্ত্র নাই, আপনি কি লড়াই করবেন? তার কাছে তাকওয়া নেই, অস্ত্র আছে, তখন তো অটোমেটিক্যালি তারা বিজয় লাভ করবে। তাই হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন তোমরা এবং আমরা এবং তারা এই পাপে সমান হয়ে যাব, তখন তারা বিজয় লাভ করবে শক্তিতে, কারণ তাদের কাছে অস্ত্র রয়েছে, তারা অস্ত্র দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবে। তাহলে অস্ত্র যদি বলেন এই কিসের, এই লড়াইয়ের অস্ত্র যদি বলেন, সবচেয়ে বড় অস্ত্র তাকওয়া। এই তাকওয়া ছাড়া আপনি পৃথিবীতে আজ লড়তে পারেন না। আজ অনেকেই আমরা প্রশ্ন করি যে মাওলানা যুদ্ধ জিহাদ কিভাবে জিহাদ? আমি জিহাদ যাচ্ছি না, আমি কিন্তু বলতে চাইছি যে জিহাদের যে মুহূর্ত চলে আসে অন্তরের মধ্যে চাহিদা থাকতে হবে। যদি জিহাদের যদি মুহূর্ত আসে ইনশাআল্লাহ জিহাদ করব। আল্লাহ না করুন সেরকম মুহূর্ত আসে, যদি এমন মুহূর্ত চলে আসে তাহলে আমরা জিহাদ করব, ময়দানে গিয়ে জিহাদ করব। কিন্তু আজকে বর্তমান জিহাদের রূপরেখা হয়তো পরিবর্তন হয়ে গেছে, কারণ সময় অন্যরকম চলছে। হয়তো শুধু জিহাদ তরবারিতে জিহাদ হয় না, জিহাদের আরো অনেক রূপরেখা আছে। আজকে জিহাদ তরবারি থেকে বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য জিহাদগুলি কলমের দ্বারা, মুখের দ্বারা, এই দুটো জিহাদ যদি আমরা করতে পারি অনেকটা আমরা সফল হতে পারবো এই বিশ্বের মাটিতে। আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম যে তাকওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আজ আপনি বলুন যে আজ পৃথিবীতে মুসলিম উম্মাহ যে পরাজিত হয়েছে কেন জানেন? আজ আলহামদুলিল্লাহ তুলনামূলক 57টি দেশ নাকি মুসলিম কান্ট্রি রয়েছে, মুসলিম কান্ট্রি 57টি রয়েছে, যাদের কাছে অনেক ধরনের অস্ত্র রয়েছে। আছে কি নাই? আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু করতে পেরেছে? কিছু হয়েছে? মুসলমানদের কিছু লাভ হয়েছে? মুসলমানরা কোথাও কিছু পেয়েছে? আজও বলছে তারা পর্যন্ত যদি সারা পৃথিবীর অস্ত্র এদেরকে দিয়ে দেওয়া হয় তবু কখনো এরা জয় হতে পারবে না। কারণ যে আসল অস্ত্র, সেই অস্ত্র নাম ছিল তাকওয়া। সেই তাকওয়া যখন নেই তখন কোন অস্ত্র দিয়ে আপনি কখনো বিজয় হতে পারবেন না। তবে আরেকটি কথা বলতে, আমি আরেকটু একটা কথা বলতে শেষ করব। এই তাকওয়ার ব্যাখ্যা আমি সম্ভবত আপনাদের এখানে কোথায় কোন একটা বিষয় আলোচনা করতে গিয়ে বলেছিলাম, সেটা আবার রিপিট করছি যেহেতু বিষয়ের সাথে সম্পৃক্ত আছে। যেটা আমি বলতে যাচ্ছি এটাও তাফসীর ইবনে কাসিরের, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি উনি সূরা বাকারার প্রথম যে শব্দ হুদাল্লিল মুত্তাকিন, প্রথম যে সূরা বাকারার যে আয়াত রয়েছে, সেই আয়াতের মধ্যে এই মুত্তাকিনের ব্যাখ্যা, তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে এত সুন্দর ব্যাখ্যা দিয়েছে। বলছেন ওলামায়ে কেরামগণ যে যতগুলি তাকওয়ার ব্যাখ্যা আছে এর থেকে ভালো এবং সলিড ব্যাখ্যা নেই তাকওয়া কি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন অনেকে, সবাই নাম শুনেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই আসার এই হাদিসটি বর্ণনা করেন, বলছেন কি বলছেন, সাআলতু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন তাকওয়া। ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের, উনি বলছেন যে আমি হযরত উবাই ইবনে কাব, যিনি ফজিলতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে উমর ফারুক থেকে কম ছিলেন, অথচ
কোন বিষয়ের ক্ষেত্রে যখন অজানা ছিল তখন নিজের থেকে অল্প মর্যাদার মানুষের কাছেও গিয়ে প্রশ্ন করতে গিয়েছেন, যেটা আজ আমাদের সমাজের মধ্যে নিজেদের মানহানি মনে করি। উমারে ফারুক প্রশ্ন করছেন কাকে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি সম্পর্কে তাকওয়া সম্পর্কে বলছেন, হে উবাই ইবনে কাব আপনি বলুন তো তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে, তাকওয়া জিনিসটা কি? এটা কোনো পদার্থ না কোনো দেখার জিনিস না ধরার জিনিস, কি জিনিস? কাকে প্রশ্ন করছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা খুব এত সুন্দর এমন ভাবে বুঝাচ্ছেন আপনি কল্পনা করতে পারবেন না। উনি বলছেন আলা তাসলুক আত-তারিক যা শাওকা, বলছেন আমিরুল মুমিনিন আপনি কি এমন পথে কখনো চলেননি? এমন একটি পথ যেই পথটি সংকুচিত, একবারে ছোট্ট, বেশি চওড়া নয়, বেশি প্রশস্ত নয়, কম ছোট্ট একটি রাস্তা, যেই রাস্তার দুই পাশে রয়েছে কাঁটাযুক্ত রাস্তা। এমন পথে কি আপনি চলেননি? এমন পথে কি আপনি কখনো চলাচল করেননি? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন বালা, কারণ নিশ্চয়ই আমি এমন পথে চলেছি, এমন পথে হেঁটেছি। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন কাইফা তাসলুক, আপনি কিভাবে চলেছেন, কেমন ভাবে পেয়েছেন এমন রাস্তা? এমন যদি চলতে গিয়ে এমন রাস্তা পেয়েছেন, এমন পথ পেয়েছেন যে পথ রয়েছে একেবারে ছোট এবং দুই সাইডে রয়েছে কাঁটা, তাহলে এমন পথ থেকে বের হবেন, এমন পথ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আপনি কিভাবে পেরিয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্বাদ শাম্মাত ইজারি ওয়া ওয়াজতাহাতু, বলছেন যে আমি যখন এমন পথ দিয়ে পেরিয়েছি তখন প্রথমত আমি আমার লুঙ্গিকে গুটিয়ে নিয়েছি, ওয়াজতাহাতু, এবং আমি সতর্কতা অবলম্বন করেছি। আমি ডানে দেখেছি বামে দেখেছি লুঙ্গি গুটানো রয়েছে, অথচ আমি ডানে দেখছি যাতে এই ধারে না লেগে যায় কাঁটা, বামে দেখছি হয়তো এই ধারে যাতে না লেগে যায় কাঁটা, সামনে দেখছি সামনে যাতে কাঁটা না পড়ে যায়। এত সতর্ক হয়ে আমি পেরিয়েছি, এই সতর্ক হয়ে এমন রাস্তাকে পার করেছি। মানুষ বা একজন মুমিনের জীবন হচ্ছে ওই কাঁটার ওই পথের, কাঁটাযুক্ত পথের মতো। আপনার জীবনটা হচ্ছে কাঁটাযুক্ত পথ। আপনার চতুর্দিকে আপনার যে জীবন হচ্ছে পথ একটা, এবং আপনার যে চতুর্পাশে যে শয়তান বসে আছে এই হচ্ছে কাঁটা। আপনি যদি বাঁচতে চান এই শয়তানের কাছ থেকে, এই শয়তানদের কাঁটা থেকে, তাহলে আপনাকে এতটাই সতর্ক হয়ে চলতে হবে। আপনার চলাতে ফেরাতে আপনার ইচ্ছা হলে যেমন তাই করতে পারেন না। আপনি যেখানে পা রাখবেন আপনাকে ভাবাবে, আপনার তাকওয়া আপনাকে ভাবতে বাধ্য করবে যে আপনার এই জায়গায় পা দেওয়াটা কতটুকু শরীয়ত সম্মত কিনা। আপনি কোন খাবার খাবেন মুখে, সেই মুহূর্তে আপনার তাকওয়া আপনাকে বলবে দাও, তুমি আগে জিজ্ঞেস করো তোমার এই খাবারকে, তোমার খাবারটি বৈধ কি অবৈধ। আপনি যখন কোন জায়গায় আপনি কোনো কিছু ক্রয় বিক্রয় করবেন তো আপনার তাকওয়া আপনাকে বাধা দেবে এবং জিজ্ঞেস করবে দাও আগে, তুমি আগে জিজ্ঞেস করে নাও যে তোমার এই লেনদেনটা শরীয়তে কতটুকু বৈধ কি অবৈধ। আপনার এই তাকওয়া বারবার আপনাকে এই কাজে সহযোগিতা করবে এবং আপনাকে সংযমে রাখবে। এরই নাম হচ্ছে তাকওয়া। আপনি বলেন আপনি জীবনে এতটা সংযমে থেকেছেন? কোনদিন মনে হয়েছে যে আপনার চতুর্পাশে শয়তান লেগে আছে? সার্বিক ক্ষেত্রে, আপনার জুয়া মদের আড্ডার ক্ষেত্রে না, শুধু সব ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে শয়তান আপনাকে টানাটানি করছে। ইবাদতের নাম দিয়ে আপনাকে পাপে লিপ্ত করে দিচ্ছে, দ্বীনের নাম দিয়ে আপনাকে শয়তানের পথে নিয়ে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। অনেক কথা। আমি যেটা বলতে চাইছি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ব্যাখ্যা তাকওয়া, এটাই যদি আমরা বুঝতে পেরে নেই তাহলে আমাদের জন্য যথেষ্ট। যে আমাদের জীবনটা হচ্ছে একটি পথ এবং আমাদের জীবনে অর্থাৎ আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে শয়তান, অর্থাৎ এই কাঁটা থেকে যদি বাঁচতে হয় তো ওই রকমই আপনাকে সতর্কভাবে চলতে হবে। যেভাবে কাঁটাযুক্ত পথ দিয়ে বেরোনোর সময় যে সতর্কতা অবলম্বন করেন, বারবার ডানে দেখেন বারবার বাঁয়ে দেখেন যাতে করে কাঁটা না লেগে যায়, তাহলে আপনি আপনার জীবনে আপনার ঈমানকে বাঁচানোর জন্য, লুঙ্গিকে বাঁচানোর জন্য এত সতর্কতা অবলম্বন করলেন, আপনি আপনার ঈমানকে বাঁচানোর জন্য কতটুকু সতর্কতা অবলম্বন করেছেন এটা আপনি নিজের আত্মাকে নিজেকে জিজ্ঞেস করলে আপনি তার উত্তর পেয়ে যাবেন। অনেক কথা। এই তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়া আমি আর আগে বাড়ছি না,
তাকওয়া কত বড় শক্তি, যে তাকওয়াই এমন একটা জিনিস যে আমরা তাকওয়ার মাধ্যম দিয়ে যদি বাই চান্স যদি চলতে ফিরতে গিয়ে ছোটখাটো গুনাহ করেও দেই, তাহলে সেই গুনাহ ইকরার এবং সেই গুনার স্বীকৃতি বা স্বীকারোক্তি করিয়ে দেয় আপনার তাকওয়া। বুঝাতে পারলাম না? আপনি চলতে গিয়ে হয়তো জেনায় লিপ্ত হয়ে গেলে পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না আপনি জেনা করে ফেলেছেন। কিন্তু যখন আপনার তাকওয়া থাকবে, যেই মুহূর্তে আপনার তাকওয়া জেগে উঠবে, সেই মুহূর্তে আপনার আল্লাহর ভীতি ভয় বলবে, যাও যদি পৃথিবী তোমাকে দেখেনি তবু তুমি নিজেকে স্বীকারোক্তি দাও যে আমি পাপ করেছি, আমাকে পবিত্র করা হোক। আপনি চাইলে আপনি তওবা করে নিজে পবিত্র করতে পারতেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারতেন, কিন্তু আপনি এটাকে মনে করলেন না, যথেষ্ট মনে করলেন না, বরং মনে ভাবলেন যে আমার জন্য হাত জারি করা দরকার, আমার জন্য হাত ফরজ হয়ে গেছে। অতএব হাকিমে ও সময়ের হাকিমের কাছে, সেই বাদশার কাছে গিয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি জেনা করেছি, আমাকে পবিত্র করা হোক। এটা তখন সম্ভব যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে। আপনি ইতিহাস ঘেটে দেখেন, হাদিসের পাতা উল্টে দেখেন, তাহলে অহর আপনার উদাহরণ পেয়ে যাবেন। আপনাকে দুটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম উদাহরণ হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ দেব আপনাকে। সময় হয়ে গেছে আমি জানি। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী রাসূল ছিলেন, আপনারা সবাই জানেন। আমি শুধুমাত্র সময়ের অভাবের কারণে আমি শুধু সারাংশটুকু বলতে যাচ্ছি। হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের রিওয়ায়াত কি বলছেন শুনুন। বলছেন যে উনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে পাক করে দিন, তাহিরনি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আবি হিজরুন, এ কি পাগল নাকি? সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন এর মধ্যে পাগলামি রয়েছে নাকি, দেখো তো পাগল নাকি? উনি বলছেন আল্লাহ রাসূল লাস্তু আনা আমি পাগল নয় আল্লাহ রাসূল, আমি একজন বিবেকবান মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন তাশরাবুল খামার, তুমি কি মদ্যপান করেছো? তুমি কি মদ্যপান করেছো? সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী তার মুখের কাছে গিয়ে নাক লাগিয়ে শুনছেন। তখন বলছেন সেই সাহাবী আল্লাহ রাসূল তিনি মদ্যপান করেননি। তখন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ফিরিয়ে দিচ্ছেন। হাদিসের শব্দ তিনবার ফিরিয়ে দিয়েছেন ওনাকে, ওনার কথা গুরুত্ব দেননি। আল্লাহ জিজ্ঞেস করছেন কপ্পা, তুমি কি কাউকে চুমো দিয়ে দিয়েছো? কাউকে চুমো দিয়েছো? আর কামাস্তা বা কাউকে কি স্পর্শ করেছো? কোনো মেয়ের এই সাইডে স্পর্শ করে দিয়েছো? আর নাজারতা অথবা তুমি কাউকে মেয়েকে দেখে নিয়েছো? আল্লাহু আকবার। আর যদি কোনো আলেম দ্বীনের মাধ্যম দিয়ে ছোটখাটো ভুলগুলো হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা দেওয়াটাকে ইগনোর করে দিচ্ছেন, বলেন যাও হয়ে গেছে, কোনো মনে করছেন না। কপ্পা হামাস্তা নাজারতা শব্দ ব্যবহার হয়েছে। তুমি কি চুমো দিয়েছো? তুমি কি হাতে স্পর্শ করেছো? তুমি কি তাকে চক্ষু দিয়ে দেখেছো? এরকম কথা বলছেন না আল্লাহ রাসূল, এমনটা নয়। জানাই তো আমি ব্যভিচার করেছি আল্লাহ রাসূল, একেবারে কোনো লুকায়িত নয়, প্রকাশ্যে সত্য বলছেন আল্লাহ রাসূল আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। চতুর্থবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করছেন। পরীক্ষা করার পরে যখন উনি ওই সাহাবী মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সার্টিফাই করছেন যে না আল্লাহ রাসূল আমি প্রকাশ্যে বলছি আমি ব্যভিচার করেছি, তখন আল্লাহ রাসূল তাকে হত্যা করার রজব করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। যেহেতু তিনি আগে বিবাহিত ছিলেন, আমার বলার উদ্দেশ্য যখন আপনাদের তাকওয়া থাকবে, সময় অসময় যদি একটুখানি ভুল ত্রুটি হয়ে যায়, এই তাকওয়া আপনাকে নিজের স্বীকারোক্তি দিয়ে আপনি নিজেকে পবিত্র করে নেবেন, এটা হচ্ছে তাকওয়া। আজ আমরা লুকায়িত রুমের মধ্যে কত অপরাধ করে ফেলি, তবু আমাদের কোনো রকমের একটু অনুভূতি পর্যন্ত হয় না। প্রকাশ্যে অপরাধ করি, প্রকাশ্যে করি, কোন রকমের হয় না। আপনার তাকওয়া ছিল সেই বুখারীর রিওয়ায়াত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসটি বললে আপনি বুঝতে পারবেন সাহাবাদের মধ্যে এমন কি অস্ত্র ছিল যে অস্ত্রের কারণে তারা বড় অপরাধ করার পরেও তারা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেছেন এবং আল্লাহর কাছে তওবা করে নিজের ভুলকে সংশোধন করে নেওয়ার জয় যে কোনো পথ জীবন দিয়ে হোক, নিজের রক্ত দিয়ে হোক, যেভাবে সম্ভব সে নিজেকে পবিত্র করার চেষ্টা করেছেন। তার মধ্যে একটা হাদিসের বক্তব্য শেষ করছি আমি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিসে বর্ণনাকারী, উনি বলছেন হাদিস নম্বর 6420 হাদিসে বর্ণনাকারী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন কুনতু সাকিয়াল কওম ফি বাইত আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি আমার আব্বা যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস বিন মালিকের আব্বা ছিলেন,
কিন্তু জন্মদাতা আব্বা নয়, বরং ওনার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। ওনার আব্বা আগে মারা গেছিলেন, ডিভোর্স হয়েছিল, তারপরে আবু তালহার সঙ্গে হযরত উম্মে সুলাইমের বিবাহ হয়েছিল। ঠিক আছে, তো মায়ের স্বামী ছিলেন। তো বলছেন যে আমি হযরত আবু তালহার বাড়িতে আমি যে মুহূর্তে এখনো পর্যন্ত মদ হারাম হয়নি, মদ এখন পর্যন্ত হারাম হয়নি, তো আমি মদ পান করাচ্ছিলাম, আমি সেবক হিসাবে আমি মদ পান করাচ্ছিলাম হযরত আবু বকরের, হযরত আবু তালহার বাড়িতে। আরো অনেকে ছিলেন, তাদেরকে নিয়ে আমি মদ পান করাচ্ছি। উনি বলছেন অবস্থায় মদ পান করাচ্ছি, এমন অবস্থায় কোন একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, কি বলছেন, ইন্নাল খামরা ক্বাদ হুররিমাত, এই ঘোষণা দিচ্ছেন যে শরাব অবৈধ করে দেওয়া হয়েছে, শরাবকে হারাম করে দেওয়া হয়েছে, মদ্যপান হারাম করে দেওয়া হয়েছে, এই ঘোষণা দিচ্ছেন। এই আওয়াজ হযরত আবু তালহার কানে পৌঁছাচ্ছে। যখন কানে আওয়াজ পৌঁছাচ্ছে, বলছেন ইয়া আনাস উখরুজ, হে আনাস তুমি দাঁড়াও, বেরিয়ে বাইরে যাও এবং ওয়ানজুর, এবং দেখো গিয়ে মা হাদা সাউত, এই আওয়াজ কিসের আসছে একটু দেখে এসো। হযরত আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে গিয়ে দেখলাম, গিয়ে দেখছি কি বলছি, ফাইদা ইয়া মুনাদি, একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে কি ইন্নাল খামরা ক্বাদ হুররিমাত। আমি এসে হযরত আবু তালহা আমার আব্বাকে খবর দিলাম যে এরকম ব্যাপার, একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে যে শরাব হারাম করে দেওয়া হয়েছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া আনাস, এই আনাস তুমি কি করো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ফাআহরিকহা, এবং এই যে শরাবের যতগুলি হাড়ি রয়েছে, যতগুলি কলম, সবগুলোকে ভেঙে চুরচুর করে দাও। হাদিসের শব্দ এসেছে ফাজারাত ফি সিরাকিল মদিনা, মদিনার গলিতে গলিতে একেবারে প্রবাহ হয়ে গেছিল, নদীর মতো পানির মতো প্রবাহিত হয়ে গেছিল। শুধুমাত্র একজন ঘোষণাকারী ঘোষণা দিল, যত এমন অবস্থায় যে তারা পান করছিল, মুখের মধ্যে ঢেলে নিয়েছিল। হাদিসের সত্য নয়, ব্যাখ্যাকার বলছেন সেই মজলিসের মধ্যে অনেক সাহাবীরা মুখের মধ্যে মদ ফেলে দিয়েছে, মুখের মধ্যে রয়েছে, এমন অবস্থায় সে মুখের মদ পর্যন্ত উগলে দিলেন এবং সেটাকে উল্টি করে দিলেন, বমি করে ফেলে দিলেন। এই ছিল তাদের তাকওয়া। যখন আল্লাহ ও তার রাসূলের নির্দেশ চলে এসেছে, তখন জিজ্ঞাসা হয়, কোনো প্রশ্ন নয় যে এটা কেন বা কিসের জন্য এতদিন খেয়ে এলাম, এতদিন করে এলাম, আজ হঠাৎ কি করে ছাড়বো। যেমন নাকি আজকে আমাদের সমাজের মধ্যে অনেকেই বলে থাকি, আরে ভাই এতদিন পর্যন্ত করে এসেছি, এত তাড়াতাড়ি ছাড়তে পারি, এত তাড়াতাড়ি করতে পারি। এই সমস্ত কথা কিন্তু সময় নেই এত ব্যাখ্যা বিশ্লেষণ করা। শুধু আপনাকে যেটা বোঝাতে চাইছি যে তাদের তাকওয়াই ছিল, যে তাকওয়ার কারণে আল্লাহর দোহাই দিয়ে যেমনই বলা হবে যে হারাম করে দেওয়া হয়েছে, ততক্ষণ সবকিছু তছনছ করে দিয়ে তখনই ত্যাগ করে দিয়েছিলেন। এর নাম ছিল তাকওয়া। আর আজ আমাদের তাকওয়া, একটা কথা বলতে গেলে আগে 6টা প্রশ্ন করবে। ওকে কোনো কথা বললে কোরআন হাদিসের আলোকে, তো ও উল্টো প্রশ্ন করবে, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন হলো না, এরকম কেন হলো না। আগে হাজার রকমের প্রশ্ন করবে, তারপরে মানবে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু সাহাবাদের মধ্যে এমন কোনো ব্যাপার ছিল না, বাস আল্লাহ বলেছেন, বাস বলেছেন। আমি শেষে প্রত্যেকের কাছে অনুরোধ করব যে রমাদান মাস পেরিয়েছে, রমাদান মাস পেরোনোর পর আমাদের অবস্থানটা আমরা সবাই অনুভব করছি যে আমাদের অবস্থানটা কোথায়। যদি অবস্থানের পরিবর্তন ঘটে গেছে, যে অবস্থান আমাদের রমাদান মাসে ছিল সেই অবস্থান থেকে যদি সরে এসেছি, মানতে হবে আমি তাকওয়া অর্জন করতে পারিনি, অর্থাৎ আমার সিয়ামে কোনো ঘাটতি থেকে গেছে। কারণ আল্লাহ তাআলা যখন বলেছেন সিয়ামের মাধ্যম দিয়ে তাকওয়া অর্জন হবে, তার মানে হয়নি, তার মানে হচ্ছে এই যে আপনার সিয়ামে কোনো ঘাটতি থেকে গেছে। তাই আগে আমরা যদি এই পৃথিবীর বুকে যদি আবার সম্মান ফিরিয়ে আনতে চাই, আবার যদি সেই সম্মানিত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, আবার যদি বিশ্বে যদি রাজত্ব করতে চায়, সেই যদি সুন্দর সেই কাল, সেই স্বর্ণকাল ফিরিয়ে আনতে চায়, তো তার একটি অস্ত্র, যে অস্ত্রটির নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার অস্ত্র দিয়ে আমরা সবকিছু অর্জন করতে পারি। শেষে আল্লাহর কাছে এই দোয়া রেখে আল্লাহ আমাদের প্রত্যেককেই তাকওয়াবান, তাকওয়াশীল এবং আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমরা যাতে করে তোমার ভীতি, তোমার ভয় যেন অন্তরে নিজের মনের মধ্যে নিয়ে আসতে পারি, এর তৌফিক দাও। আল্লাহ আমরা যাতে করে জীবনের প্রতিটি মুহূর্তে ওইভাবে নিজেকে চলমান করাতে পারি, যেরূপ একটা কাঁটাযুক্ত পথে নিজেকে আমরা চলি বেরোই, সেইভাবেই যাতে করে ইসলামী
জীবন যেমন আমরা করতে পারি, সংযমে নিজেকে জীবন যাপন করতে পারি, এর তৌফিক দিও আল্লাহ গো। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করো, যারা মারা গেছে মাফরাত করো। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.